এই বন্দি কোনো সাধারণ মানুষ ছিল না। তাকে 10 বার ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু সে একবারও মরেনি। সে প্রতিদিন শুধু ভাত খেত আর মাংস এড়িয়ে চলতো, যেন মাংস তার জন্য কোনো বিপদ ডেকে আনবে। আর উপর থেকে বলতো, তোমরা আমাকে মারতে পারবে না, আমি ফিরে এসে তোমাদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাব। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। মৃত্যুর নাম শুনলে সে আরও খুশি হয়ে যেত, যেন মৃত্যুকে সে ভয় পায় না। কিছুক্ষণ পর তাকে গ্রামের চত্বরে আনা হলো। গ্রামের মানুষরা রেগে চিৎকার করতে লাগলো, কারণ এই বন্দি অনেক নির্দোষ মেয়ের প্রাণ নিয়েছিল। সবারই মনে হয়েছিল এমন দানব নরকে হলেও জায়গা দেওয়া উচিত নয়, কিন্তু তখনও সে ভয় পাওয়ার বদলে সবার দিকে তাকিয়ে রইল। মন দিয়ে শুনে রাখো, আমি আগামীকাল রাতে আবার ফিরব। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুদাতা এক আঘাতে তার গলা কেটে ফেলে। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সেই রাতেই যখন ক্যাপ্টেন তার সঙ্গীদের নিয়ে মদ খেয়ে ফিরছিল, পথে হঠাৎ এক ভয়ানক ঘটনা ঘটে। সেখানে হঠাৎ হুলস্থুল পড়ে যায়। সবাই দৌড়ে ঘটনাস্থলে পৌঁছায়। আর যা দেখলো তা ছিল অসম্ভব। সে একই বন্দী তার সামনে দাঁড়িয়েছিল। সবাই হতবাক হয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে আবার ধরে জেলে নিয়ে যাওয়া হয়, যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। এবার তাকে শক্ত কাচের তৈরি ঘরে বন্দি করা হয়, যেখান থেকে তার প্রতিটি নড়াচড়া দেখা যায়। বন্দি ক্যাপ্টেনকে বলল, তোমরা আমাকে মারতে পারবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে পাগলের মতো আচরণ শুরু করলো। সে জোরে জোরে নিজের মাথা কাচের সঙ্গে ঠুকতে লাগলো। এভাবে মারলো যতক্ষণ না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ক্যাপ্টেন কাছে গিয়ে দেখলো বন্দির শরীর ঠান্ডা, কোনো প্রাণের নড়াচড়া নেই। ক্যাপ্টেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এবার সে সত্যিই মারা গেছে, কিন্তু সে কি জানতো এই মানুষটি কখনোই মরতে পারে না। মানুষের পিছনের রহস্য কি জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।